এই যে মিলাদ শরীফ ক্যাম্প শরীফ ফেতনা করছে প্রথম রশিদ আহমদ গাঙ্গুহি ফেতনাবাজ। এই ফেতনাবাজ লোকটা করছে, তো এটা বিরাট ফেতনা সৃষ্টি হচ্ছে। তখন এদিকে হাজি আহমদুল মহজুমুর কিন্তু আমার কাছে কিতাব আছে একটা, ওখানে চিঠি লিখছে যে রশিদ আহমদকে বাড়াবাড়ি করতে মানা করবা। যাই হোক, এটা তো ফেতনা হইল। তো ফেতনা পরে হয়তো ওনার কথার কারণে কিছুদিন চুপ থাকছিল হয়তো বা, তো উনি তো ইন্তেকাল করছেন হলো এটা 1216 হিজরি তো মনে হয়, 1316 হিজরি। তো মারা গেছে কাল তো বাস শেষ হইলো এদিকে। আর তাদের অন্যান্য যারা ছিল তাদের ওই ইয়াকুবুল কাসেম নানুতুবি এগুলো এরাও আগে মারা গেছে। এরপরে আবার তার ফেতনা সে শুরু করছে। যখন ফেতনা শুরু করলো তখন তারা সবাই মনে হয়, তখন তাদের আশরাফ আলী থানভী তাদের আরেক ইয়াকিন, রশিদ আহমদ হইল তাদের বয়স্ক মুরব্বী, আর ছিল নতুন মুরব্বী থানভী। তো সবাই ধরলো যে একটা ফয়সালা করা দরকার, এই মিলাদ শরীফ ক্যাম্প শরীফ ফেতনা হচ্ছে, ঠিক আছে তাইলে রশিদ আহমদ গাঙ্গুহির কাছে যাও, চলো। তো গেল সবাই। সেই অসুস্থ তখন রশিদ আহমদ গাঙ্গুহি, যে কী হয়েছে, কে আসছে, আশরাফ আলী থানভী আসছে মিলাদ শরীফ ক্যাম্প শরীফ সম্পর্কে একটা ফয়সালা করার জন্য। হ্যাঁ, কেন সে জানে না, সে বুঝে না, সে কিন্তু কোনো মত পেশ করলো না। সেই তো জানে এটা কেন আসছে আমার কাছে জিজ্ঞেস করার জন্য। সে কি জানে না, সে বুঝে না, সে কোনো সময় পড়ে না, বাস বলে বন্ধ করে দিল। সে কিন্তু আর কোনো জব দিল না। তো পরে এদের আমাদের লিখলো, এদের একটা ছলচতুর, এদের ছলচতুর হইলো যখন ছাত্ররা পড়াশোনা জিজ্ঞেস করে এখন পড়বা না, পড়া শেষ করো পরে বুঝবা, বড় হয়েছে এত পড়ছে আমি বুঝো না এমন জিজ্ঞেস করো কেন, মানে দুই দিকটা বন্ধ করে দেয়। একটা হলো যে তোমরা ছাত্র, তোমরা বুঝবে না, পড়াশোনা শেষ করো পরে বুঝবা। যখন পড়াশোনা শেষ করলো তো তুমি এত পড়ছো, তুমি বুঝো না, তুমি কেন জিজ্ঞেস করো, বাচ্চা শেষ হলো। এই কামটাই করতেছে এইরকম কাম করে যে ফেতনাটা থুয়ে গেছে সে। পরে কিন্তু আশরাফ আলী থানভী সেই তো ভালো জানে, কেন জিজ্ঞেস করতে আসছে। এই যে বিষয়গুলি, এগুলি তো সাধারণ লোক তো বুঝবে না। এটাকে এই ফেতনা সৃষ্টি করে এগুলি বলে, এই সব যত মুরব্বীতে ছুটবে কেমনে না, তোমরা এখন বুঝবা না, পরে বুঝবা। যখন সে যখন মুরব্বী হয়ে যায় তখন সে বাঁচেন তার মত সে চালায়, সে আবার ওই 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 অবস্থানে যায়। এই হলো তাদের অবস্থা। এটা তো যে একটা সমস্যা যে সমাধান করা যায়, কোন শূন্য সবে কি আছে এটা তো তার ফিকির করে না, এর কোনো দলিলই পেশ করে না। তারপরে যেমন যে এদের হোসেন আহমদ, সে মদিনা শরীফ পড়লো, ওখানে তালিমও করছে, আসলো, সে আসার পরে তাকে দেওবন্দের প্রধান হেড মাওলানা বানাইল। আচ্ছা, তা হেড বানানো হয়েছে সে কদিন পর রমজান শরীফ, সে রমজান শরীফের শেষ 15 দিনে গিয়া তাহাজ্জুদের নামাজ শুরু করে দিল, তাহাজ্জুদের জামাত শুরু করে, কিন্তু বেদাত। তো শুরু করার পরে তা অন্য অন্য যারা ছিল তারা বলল এটা কী ব্যাপার, এটা তো বেদাত। তো তারা বলছে হ্যাঁ এত বড় আলেম, সে কি নামাজ না জানিয়ে করে, নিশ্চিত হয়ে যায়। সে জিজ্ঞেস করলো না তার কাছে, আর সে কোনো দলিলও পেশ করলো না, বা জারি হয়ে গেল নাউজুবিল্লাহ। এইগুলো তাদের কাজগুলি। একটা মুসলমান তো একটা দলিল ভিত্তিক তার কাজটা করতো, সে করলে তার দলিলটা কোথায়, তারা মন করা মনে চাইছে সে শুরু করে দিচ্ছে, তার নিজেরও দলিল নেই। মনে হচ্ছে ওখান থেকে পড়ে আসছে, আর ওখান থেকে পড়ে আসছে তো এই হাদিস কিতাব মিলিয়ে পড়ে আসছে, সে তো বিষয় তার তো ইলম কালাম নাই, সে নিজে তার জীবনীতে লিখছে। তো সে মক্তব থেকে শুরু করে কামেল পর্যন্ত 73টা কিতাব পড়ছে, মক্তব থেকে কামেল পর্যন্ত, মিজান মুশাফ থেকে শুরু করে তার হাদিস তফসির পর্যন্ত 73টা কিতাব পড়ছে, পরে সে আলেম হয়েছে। এরপর কোথায় কি পড়ছে এরপর একটা বাকিটা, এই লোকটা কি ফতোয়া দিব। মনে হচ্ছে মদিনা শরীফ সে পড়ছে পড়াইছে, বিরাট আলেম হয়ে গেছে। আরে মদিনা শরীফ পড়লে কি বড় আলেম হয় নাকি, ইলিম ছাড়া। এই যে ওহাবিগুলি গণ্যমূর্খ, তো এই গণ্যমূর্খ কি হবে, তো এই গণ্যমূর্খ তো এরকমই, এদের কাজগুলি এরকম, যেহেতু কোনো দলিলা দিল্লা নাই, দলিলা দিয়ে তো ফয়সালা করতে হবে। এই যে তাদের প্রত্যেকে কত ভুল ফতোয়া দিচ্ছে, সেগুলো আমরা অনেকগুলি খণ্ডন করছি আমাদের পত্রিকায়। এটা তো সমান এলামূলক বিচ্ছিন্ন লেখে। এদের এরা মুরব্বীদের তার ছুটতে তার কোনোদিন তারা পারবে না, কারণ তারা তো মুরব্বীরা মানে, মুরব্বী যেটা বলে সেই অনুযায়ী কাজ করে, তো সেই অনুযায়ী কাজ করলে শুদ্ধ করতে গিয়ে। আর তাদের আলাদা একটা স্বকীয়তা যেটা, এই জিনিসটা তো নাই। এরা ওই দেমন দাগিদের মধ্যে তারা আবদ্ধ, এখান থেকে তারা কোনোদিন ছুটতে পারবে না, তারা আসতে পারবে না। বা ঠিক মওদুদি জামাত ইসলাম যারা, এরা মওদুদি আকিদের মধ্যে আবদ্ধ, অন্তর ছুটতে পারবে না।
অতি সুন্নির রাজাখানি আকিদের মধ্যে আবদ্ধ হয়ে রয়েছে, এরও ছুটতে পারবে না। আর তবলিগুলারা যে এদের ইলিয়াস সাহেবের আকিদায় আবদ্ধ, এরা তো এর বাইরে চিন্তা করতে পারে না, তারা আসবে কোথেকে? এরা যদি উপরে চিন্তা করতে পারতো তখন তারা আসতে পারত। এই যে কিতাবাদিগুলির মধ্যে ভুল যে ইয়াদ আসে কেন? যে যাকে অনুসরণ করে তারটাই সে লেখে, তার যে ভুলটা, এই ভুলটা চলতে থাকে। যে থানবী ফতোয়া দিল ইঞ্জেকশন রোজা ভঙ্গ হয় না, সমস্ত দেয় মধ্যে এটাই দেয়, কোনো তাহাকিক নাই। এন্ডিকে সত্যি সঠিক না ভুল এই তাহাকিক কিন্তু নাই। এটা তার নাম শুনলে বা ঠিক আছে, এটাই ঠিক আছে, নাউজুবিল্লাহ। ওই যে ইয়ের একটা বলছিল একদিন, ওই করোনার সময় ওই আহমদ শবিরের ফতোয়া দিল, নামাজ কাতা কাতা ফাঁক করতে হবে, এই করতে, সে কুফরি ফতোয়া দিল। তো এখন এটা ওই যে এই মাহমুদুল হাসানটারে একজনে জিজ্ঞাসা করছিল, তার নাম বলে নাই, যেরকম বলে এটা খেয়ে বোকায়, এটা তো এরকম তো শরীর সম্মত না এটা। পরে যখন কিছু আহমদ শবির বলছে, তাইলে চিন্তা করতে হবে, মানে আকিদারা কোন দিকে দেখো। মানে আগে করলে এটা এরকম কথা জায়েজ নাই, যখন বললো সে বলছে তাহলে তার তো ওস্তাদ সে, এখন তার দিকে রুজু হয়ে গেল, ওটা মেনে নিল সে। মানে এরকম বহু আছে এদের এই গুমরাই থেকে এরা ছুটতে পারবে না, এরকম আবদ্ধ রয়েছে। আরেকদিন একটা লোক বলছে অনেকদিন আগে, ওই যে ইয়ে থাকতে জহিরে থাকতে, সে এক ইয়ার সাথে আলাপ করছে, এক দেমন্দি আলাপ করছে, ওই বেটা ডাক্তার, আশ্চর্যের বিষয়। তো সে আলাপ করছিল যে এরকম ইঞ্জেকশন দিলে রোজা ভঙ্গ হয়, হ্যাঁ রোজা তো ভঙ্গ হয়ে যায়, এটা সেটা মুক্তমুখ। তো সে বললো ওই যে আশাউলি থানবী যে ফতোয়া দিল, তাইলে ভঙ্গ হয় না, তাইলে এটা ভঙ্গ হয় না। সেরকম তাজ্জুব হইল, ব্যাপারটা কি হইল? বেটা নিজে ডাক্তার, সে বললো যে এটা ঢুকে রোজাটা ভঙ্গ হয়, যখন করলো যে থানবীতে এরকম ফতোয়া দিছে, তা আপনি কি বলেন? সে কিন্তু দেবন্দি, তাইলে ভঙ্গ হয় না। আকিদাগুলি দেখো, এরা কি করে ছুটবে এখান থেকে? এরা জীবনে ছুটতে পারবে না। এদের কুফরি আকিদা আছে, গুমরাইমূলক আকিদা আছে। কারণ কোরআন শরীফ সুন্নাহ শরীফ মধ্যে সেটা যেই বলুক সেটা মানতে হবে, এর খেলা বলে তো মানা যাবে না। আর সে একটা মূর্খ, তার বলা উচিত ছিল যে আপাতত আমার তাহকিক এরকম, পরবর্তী তাহকিক পরিবর্তন হইতে পারে। এই মূর্খ তো সেটা বলে নাই। যেমন ইমাম আজম আবু হানিফা উনি বলছেন, হ্যাঁ আমার এই ফতোয়া যদি কোন বিশুদ্ধ হাদিস কেউ পায় তাহলে ঠিক আছে, সেটা গ্রহণ করো। আর হয়তো পাবে না, যাই হোক, তবুও এটা কোনো একটা হ্যাকমতপূর্ণ কথাবার্তা। তো এটা তো গণ্ড মূর্খ, এটা এদের থেকে ছুটতে পারবে না কেউ।